গুলো মোটা মোটা, লাখ গুলো মোটা মোটা, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না। ওগো নবীজি, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না। আমার নবী বলছে, বেলাল বেলাল, তুমি দেখতে হলো কালো কালো, কিন্তু বেলাল গো, তোমার ভিতরে আমার আছে আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলাল বেলাল, কাবা শরীফ দেখতে হলো কালো, আর সমস্ত হাজিরা করে গিয়া আলো। সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবা? যে মুসলমান ভাইরা, বেলালকে দেখে বলছো গো নবীজি, না আমি বিবাহ করতে পারবো না। আমার বেলাল বলছে, গো নবীজি আমি বিবাহ করতে পারবো না। আমার নবীজি বলছে, বেলাল কেন বিবাহ করবে না? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মাত্র দুনিয়াতে 7 দিন বাজবো। বেলাল বলছে, নবী গো আমি দুনিয়াতে 7 দিন বাজবো। নবী বলছে যে, বেলাল জানলো কি করে? আমাকে তো আল্লাহ বলেছে বেলাল দুনিয়াতে 7 দিন বাজবে, তো বেলাল জানলো কি করে? আমার নবীজি বলছে, বেলাল তুমি জেনেছো কি করে? বলো না বলো না। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে বেলায় যাই নামাজে ঘুমিয়ে গেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বলতেছে, গো নবীজি বেলালকে তাড়াতাড়ি করে বিবাহ করতে বলেন। বেলাল মাত্র আর 7 দিন হায়াত আছে। ওগো নবীজি, তার জন্য আপনি আমার কাছে বিবাহ দেওয়ার জন্য এসেছেন। বাবা আমার নবী বলছে, বেলাল বেলাল তোমাকে বিবাহ করতে হবে। বেলাল বলছে, নবী গো আমার তো মাত্র আর 7 দিন দুনিয়াতে বাকি আছে, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না, আমাকে কোনো মেয়ে বিবাহ করবে না। আমার নবী বলতেছে, বলে বেলাল তোমার যে গুণ বুঝবে যে মেয়ে, তোমাকে সে মেয়ে বিবাহ করতে রাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, দেখেন মা বোনদের কাছ থেকে অনেক এসেছে, সুবহানাল্লাহ। তবে কিন্তু আমার মনে হচ্ছে যে আরো আসবে মায়েদের কাছ থেকে, অসুবিধা নেই, ইনশাআল্লাহ দিবে। বাহ। যে সমস্ত মা বোনেরা দিয়েছে, আল্লাহ তিনাদের দানগুলো আল্লাহ কবুল করুন। জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবা যে মুসলমান ভাইরা, একটু মন দিয়ে শুনবেন বাবা। হযরত বেলাল বলছে, নবী গো নবী গো, আমি তো মাত্র আর 7 দিন বাজবো গো নবী, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না করবে না। আমার নবী বলছে, বেলাল তুমি একবার বলো বিবাহ করতে রাজি আছো কি নাও? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বিবাহের কথা বলছেন গো নবী, আমি বেলাল বিবাহ করতে রাজি হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন বাবা বাড়িতে আসলেন, সমস্ত সাহাবীদেরকে বলছো, গো সাহাবীরা সাহাবীরা, তোমরা মদিনাতে এলান করে দাও, হযরতে বেলালকে যে বিবাহ করবে সেই মেয়েটা জান্নাতে সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ। এ বাবা যে আগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এলান করে দিল, বাবা 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিনের বেলাতে হযরতে বেলালকে নিয়ে এসেছে মদিনার একটা বড় মাঠে। হাজার হাজার মেয়ে বেলালকে বিবাহ করার জন্য পাগল দিওয়ানি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো, গো বেলাল দেখো দেখো, তোমাকে বিবাহ করার জন্য কত মেয়ে লাইন দিয়েছে, দেখো দেখো। বেলাল বলছো, গো নবীজি আপনি একবার সাহাবীদেরকে বলে দেন, আমার মাত্র দুনিয়াতে 4 দিন হায়াত আছে, 4 দিন হায়াত আছে গো নবী, আপনি একবার এলান করে দেন। আমার নবী বলছে, হে সাহাবীরাও, তোমরা তাড়াতাড়ি করে এলান করে দাও মদিনাতে বেলাল আর মাত্র 4 দিন বাজবে। বাবা যখন এলান করে দিল, ও গো মদিনাবাসীরা তোমরা শোনো, বেলাল আর মাত্র দুনিয়াতে 4 দিন বাজবে। ও গো মেয়েরা বলো, তোমরা বেলালকে কে বিবাহ করতে রাজি? এ বাবা যে মুসলমান ভাইরাও, যেমন বাবাজি এক কথা বলে দিলেন, বলে দেওয়ার পরে বাবাজি 1 পা 2 পা করে বাবাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দৃশ্যখানা দেখতেছে, একটার পর একটা সব মেয়ে বাবাজি মাঠ থেকে পালায়া গেল। মাঠে একটু বাবা মেয়ে নাই, কে বিবাহ করবে? বেলাল 4 দিন বাজবে দুনিয়ায়, আমি স্বামী হারা করতে চাই না। কেউ কি চায় স্বামী হারাতে? কেউ চায় না। কেউ যদি বলে যে ভাই আমার বেটা 4 দিন বাজে, তোমার মেয়ের সাথে বিয়ে দেওয়া দিবে?
দেখ, পাগল কোথায় আমার বিটিকে বিধবা বানাবো নাকি? আমার বিটিকে কি স্বামী হারা করতে চাই? কেউ বাবাজি দিবে না, দিবে? সব মেয়েরা পালায়া গেছে বাবা। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনার কাছে একটাই আবেদন করব গো নবী। দেখেন না সব মেয়ে তো পালায়া গেল, নবী গো আমি দেখতে গেল, আমি তো 4 দিন মাত্র বাঁচব গো নবী, আমাকে কোনো মেয়ে বিবাহ করবে না। বেলাল কেঁদে কেঁদে নবীকে যখন বলতেছে, আমার নবী বলছে, বেলাল, বেলাল, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার একটা সুন্দরী মেয়ে হবে, তোমার একটা সুন্দরী বিবি হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি হুকুম দেন বেলালের জন্য একটা মেয়ে খুঁজব। কটা? একটা। হুজুর আপনি যদি অর্ডার দেন, আমার নবী বলছো, আলী যাও, তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম, একটা মেয়ে তুমি তাড়াতাড়ি করে খুঁজে নিয়ে এসো। এই বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি প্রথম দিন বাড়ায়া গেল, সারা দিন মান চলে গেল, সারা রাত চলে গেল, বাবাজি মেয়ে পা গেল না। বেলালের হায়াত আর কদিন? কদিন গো? 3 দিন। দ্বিতীয় দিনে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত বানান লাগো, 2 দিন তো হয়ে যাচ্ছে, আবার বানিয়ে গেল বাবা, সারা দিন মান বাবাজি চলে গেল, কিন্তু বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা মেয়ে পা গেল না। বাবাজি বেলালের হায়াত আর কদিন? বাবাজি 3 দিনের বেলাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা মেয়ে খোঁজার জন্য যখন বেরিয়ে গেল, সারা দিন মান বাবা চলে গেল, মেয়ে যখন পা গেল না। এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি মেয়ে পা গেল না, বেলালের হায়াত আর কদিন? কদিন? মাত্র 1 দিন। 4 দিনের বেলাতে হযরতে আলী চিন্তিত, আল্লাহ গো, মেয়ে কি বেলালের জন্য পাবো না? দেখি আজ যেমন করে হোক একটা মেয়ে খুঁজবো। বেরাদর ইসলাম 4 দিনের বেলাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যখন বাড়া গেছে রে বাবা, যখন বাবা চলতে লেগেছে, চলতে চলতে সারা দিন মান চলে গেল, কিন্তু বাবাজি মেয়ে পা গেল না, মেয়ে পা গেল না। সন্ধ্যা লেগে গেল, হযরতে আলী একটা জঙ্গল দেওয়া বাঁচতেছে, জঙ্গলে একটা ঘরে বাবা টিপ 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 করে আলা জ্বলতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার প্রবেশ করলেন, প্রবেশ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে রে বাবা, এ সোনা মানিকেরা, একজন বয়স্ক মানুষ আল্লাহ তাআলার ইবাদত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা ইবাদত করো, এ বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার চাচা, তবে আপনি কি আমার সাথে 2টা কথা বলবেন নাকি? চাচা বলছে, কি কথা বলো? বলো গো আলী, কি কথা বলবে বলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, বলে চাচা গো, আপনার বাড়িতে একটা সুন্দরী তো মেয়ে ছিল, আপনার একটা বেটি ছিল, আপনার বেটিটা বাড়িতে আছে না কোথায় আছে? বাবা চাচা বলতে চায়, আলী, আলী চিন্তা করো না, চিন্তা করো না, আমার বেটি ঘরের ভিতরে আল্লাহ ইবাদত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো, গো চাচা, চাচা বেলালের সাথে আপনার বেটির বিয়ের পয়গাম নিয়ে এসেছে। চাচা খুব আনন্দিত যে বেলালের সাথে আমার বেটির বিয়ে, মানে তো খুবই আনন্দ। যেই বেলাল বাবা কাফেরের দলে না, বেলালের বাবা বুক কেটেছে বাবা, তবুও নবীর কলমা ছাড়েনি। যেই বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা যায়, তবু বাবা বেলাল কলমা ছাড়েনি। বেলালের বাবা শরীরগুলো চাবুকের বাড়ি ফেটে ফেটে গেছে, শরীরে রক্তের বন্যা বয়ে গেছে, তবুও কিন্তু বাবাজি বেলাল কলমা ছাড়তে রাজি নেই। এই বেলালের সঙ্গে চাচা বিয়ে দিবে না তো কি রে বাবা? যখন বাবা বলে, আলী তুমি তো ভালো বিয়ের পয়গাম নিয়ে এসেছো, নিশ্চয় নিশ্চয় আমার বেটির সঙ্গে বেলালের বিবাহ দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, বলো গো
চাচা আপনাকে আজকে সত্য কথা একটা আমি জানায়া দিই। বলে কি সত্য কথা? বলো না বলো না। সত্য কথাটা হলে এটাই, আজকে বেলাল 12টার পর ইন্তিকাল করবে। কটা? 12টার পরে ইন্তিকাল করবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন ভাবে কথা বলাও, চাচা বলতেছে বলো গো আলী, তাইলে বেলালের সঙ্গে আমার বিটির বিবাহ দেব না। হযরত আলী যখন বাবা ওই জায়গা থেকে যখন বেরিয়ে গেলেন, ঘর থেকে বাবা চাচার বিটি, তার নাম বাবা যে রুকাইয়া, জোরে বল কি নাম বললাম? রুকাইয়া। রুকাইয়া। বাবা যে মুসলমান, নাম তার রুকাইয়া। রুকাইয়া বলতেছে বলো আব্বাজান আমাদের বাড়িতে কে এসেছিল বলুন না। বলছে বিটির একজন বিয়ের পায়গাম এসেছিল, নবীর জামাই হযরত আলী বিয়ের পায়গাম নিয়ে এসেছিল, বিয়ের পায়গাম নিয়ে এসেছিল। ওগো আব্বাজান কার সাথে? বলে বেলালের সাথে। ওগো আব্বা আপনি কি বিবাহতে রাজি হলেন নাকি? বলে বিটি গো আজকে বেলাল 12টার পরে ইন্তেকাল করবে, তার জন্য আমি বিবাহতে রাজি হলাম না। রুকাইয়া বলছে বলে আব্বাজান আব্বাজান, বেলাল আজকে 12টার পরে যদিও ইন্তিকাল করে অসুবিধা নাই, আমি বেলালকে বিবাহ করতে রাজি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ। নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি এই রুকাইয়া বলছে যে আমি বেলালকে বিবাহ করব। জোরে বল। এই রুকাইয়া জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি রে বাবা। এই রুকাইয়া জীবনে মিথ্যা কথা বলেনি। এই রুকাইয়া কোন মেয়ের সঙ্গে ঝগড়া করে না। এই রুকাইয়া বাবাজি তাহাজ্জুদের নামাজ কাজা করে না। ইয়ারি নাম বাবাজি রুকাইয়া। আর আমাদের ঘরের মা বোনেরাও জীবন বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করেন। ঠিক। ঠিক আছে, এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে না, এদিকে সিরিয়াল তো নাই। আর সিরিয়াল মানে কি বুঝেই না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা। ওরে বাবা রে, যদি রাত্রেবেলা কাজা হয় তো সকালবেলা উঠে বলে যে সিরিয়াল দেখতেই হবে। যদি স্বামী বলে যে বিবি একটু চা করো, বকনা তো আগে সিরিয়াল দেখবো তারপর চা করে পরে রাগ হয়ে যায় না? বাবা যে মুসলমান, এই তো দুনিয়ার পরিস্থিতি। মাগো আমার নবী বলছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলে। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, আপনি যদি কোটি কোটি টাকা ইনকাম করেন তবু আপনার বাড়িতে বরকত হবে না, কোটি থেকে টাকা উড়ে যাবে। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হলেই ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আমরা মুসলমান এটাকে করি বাবা, কি করি? করি না, করি নাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, রুকাইয়া বলছে বলো আব্বাজান আমি বেলালকে বিবাহ করতে রাজি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালের সঙ্গে যখন বাবা রুকাইয়ার বিবাহ পড়ানো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে বাবা রুকাইয়া আপনার কি করেছে, ঘরের ভিতরে আপনার রুকাইয়া কান্না করে, বেলাল বাবা কান্না করে। বেলাল একটা পাথরে মাথা রেখে দিয়ে বাবা আরাম করতেছে, আর রুকাইয়া স্বামীর পায়ের উপরে মাথা রেখে দিয়ে কান্না করে বলে আল্লাহ গো আমার স্বামী তো 12টার পরে ইন্তিকাল করবে, আবার স্বামীকে আর পাবো না। ও গো আল্লাহ একটা রাত্রি যদি আমি স্বামীকে পেতাম, আমার মনের আশা মনের আকণ্ঠটা পূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকাইয়া কেঁদে কেঁদে বলতেছে বলো গো আল্লাহ, আল্লাহ গো আমার স্বামী আজকে 12টার পরে ইন্তিকাল করবে। ওগো আমার স্বামী 12টার পরে ইন্তেকাল করবে, আমার দুঃখ কষ্ট কত। বেলাল বলছে বিবি রুকাইয়া তুমি কান্না করো না, কান্না করো না। তুমি যদি কান্না করো আমার মনটা যে খারাপ করে, তুমি যদি কান্না করো গো বেলাল, তুমি যদি কান্না করো আমার মনটা খারাপ হয়ে যায়। ওগো বেলাল বেলাল তবে শোনো গো শোনো, আমি তোমাকে যে কথাটা আমি বলতে চাইছিলাম, এ বেলাল বেলাল ওগো আমার প্রাণের স্বামী আপনি
শুনুন না, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের স্বামী স্ত্রীকে জান্নাতি বানায়া নেবে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বেলাল বলছো গো বিবি রুকাইয়া, তুমি তো আমার নতুন বউ, তবে শোনো না, আমার মনের একটা আশা কি তুমি পূর্ণ করবে নাকি? বলে কি আশা, বলুন না, বলুন নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেলাল বলছে বিবি গো, তোমার হাতে আমি কয়েকটা রুটি খেতে চাই। এ বাবারা মা বোনেরাও, রুকাইয়া কেঁদে কেঁদে বলছে স্বামী গো, ঘরে তো আটা নাই, ঘরে তো খাবার নাই, আমি কি করে আপনাকে রুটি বানায় দেব? তবু রুকাইয়া বলছে স্বামী গো, আমার জীবন দিয়ে হলে পরে আপনাকে আমি একটা রুটি খাইয়ে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, রুকাইয়া বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে গেছে। ওগো খাতুনে জান্নাত, দুটি কি আটা পাওয়া যাবে নাকি? আটা পাওয়া যাবে? বলে কেন? বলে আমার স্বামী 12টার পরে ইন্তিকাল করবে, আমার স্বামীর আশা মনের আকাঙ্ক্ষা আছে আমার হাতে দুটো রুটি খেয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে খাতুনে জান্নাতের কাছে বাবা কিছু অল্প আটা নিয়ে বাড়িতে যখন গেল, বাবা যে রুটি তরকারি তৈয়ার করলো। এ বাবা যে একটা নয় দুটো নয়, বাবা যে রুকাইয়া 7খানা রুটি বানিয়েছে। কটা? 7খানা রুটি বানিয়েছে। এ সোনা মানিকেরাও, হযরতে বেলালকে বলছে স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি রুটিটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেন। হযরতে বেলাল বাবা একটা খেতে দুটা খেলো, এরকম নিয়ে বাবা 7টা রুটির মধ্যে জানো বাবাজি 4খানা রুটি খেয়েছে। রুটি খাওয়া দাওয়া করার পরে এ বাবাজি 7এর মধ্যে যদি 4খানা খায় তো কখন থাকে? 3টা থাকে। বেরাদার হযরতে বেলাল চোখের পানি ফেলায়া বলছে বিবি গো, আর তোমাকে আমি কোনোদিন খাবার খাওয়াতে পারবো না, আর তোমাকে আমি কোনোদিন খাবার দিতে পারবো না। ওগো রুকাইয়া, আমি তোমাকে 3খানা রুটি দিলাম, এই রুটিগুলো তুমি কে নাও। রুকাইয়া কেঁদে কেঁদে বলছে স্বামী গো, এরকম আমাকে ভালোবাসা দিবেন আর 12টার পরে ইন্তিকাল হয়ে যাবেন, আমি রুকাইয়া সহ্য করতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এরকম ভাবে যখন স্বামী স্ত্রী বাবা কান্নাকাটি করতে আছে, এদিকে দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ, খটখট করে আওয়াজ। বাবাজি মুসলমান, রুকাইয়া ধেরকে উঠে চাল্লা, আমার স্বামী মনে হয় চলে গেল, আর থাকবে চিরবিদায়। রুকাইয়া বাবাজি বাবা কি করলো, তিনি বাবাজি দরওয়াজার কাছে আসলেন। আসার পরে বাবাজি দরওয়াজাটা আপনার খুলে দিলেন। খুলে দেওয়ার পরে একজন আল্লাহর নেক বান্দা ফকির বাবাকে দেখা যায়। ফকির বাবাকে দেখা যায়। ওই ফকির বাবা বলতেছে, বলে ও গো রুকাইয়া, যেমন বাবা রুকাইয়া নামটা ধরে ডেকেছে বাবা। এ সোনা মানিকেরা, রুকাইয়া চমকে গেল, কি ব্যাপারে? ফকির বাবাকে কোনোদিন দেখি নাই, এই ফকির বাবাকে কোনোদিন কোনো জায়গায় দেখলাম না। এই ফকির বাবা আমার নাম জানলো কেমন করে? আপনাদের এলাকাতে যদি বলি, বলে আব্দুল সাত্তার ভাই কেমন আছে গো, তো অবাক হবে কিনা রে, মুলবিটা কোনো দেখিনি, আতরে আমার নাম জানলো কি করে রে? বলবে না? বেরাদ ইসলাম বাজার সামানে কি রাব রুকাইয়া তিনি বলছে, বলে আল্লাহ, এ ফকির বাবাটা আমার নাম জানলো কি করে? ফকির বাবাটা বলছে, গো রুকাইয়া, তোমার কাছে একটা নয় দুটো নয় 3খানা রুটি আছে। এ রুকাইয়া, তুমি আমাকে 3খানা রুটি দান করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, রুকাইয়া তিনি বাবা কি করলেন? বাবা 3খানা রুটি ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন, যেমন বাবা দান করে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বাবা রুকাইয়া কান্না করতে লেগেছে। ফকির বাবা বলছে, গো রুকাইয়া, তুমি আমাকে রুটি দান করে
করেছো বলে তুমি কান্না করতে লেগেছো নাকি? রুকাইয়া বলে না না না, তার জন্য কান্না করি না। ফকির বাবা বলে তাহলে কাঁদছো কিসের জন্য? রুকাইয়া বলছো গো ফকির বাবাও, আবার স্বামী হযরতে বেলাল তিনি 12টার পরে ইন্তেকাল করবেন, আমার স্বামীর জন্য আমি কান্না করতেছি। ফকির বাবা বলছে রুকাইয়া টেনশন করবে না, তুমি যদি অর্ডার দাও, তুমি যদি হুকুম দাও, তুমি আমাকে 3খানা রুটি দান করেছো, আমি তোমার গেটের কাছে 3 দিন দারোয়ান থাকো। সুবহানাল্লাহ। কদিন 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 3 দিন দারোয়ান থাকবো। এ বাবা যে মুসলমান ভাইরাও, রুকাইয়া বলছো গো ফকির বাবা, আপনার যেটা ভালো লাগে সেটাই করুন। রুকাইয়া বাবা যখন ঘরের ভিতর চলে আসলো, স্বামীকে নিয়ে আপনার কান্নাকাটি করতেছে। বাবা এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদার সালাম, এদিকে 12টা যখন বেজে গেল রে বাবা, ইসরাইল আলাইহিস সালাম এসে হাজির দরওয়াজায়। ইসরাইল আলাইহিস সালাম যায়, তুমি কে? ফকির বাবাকে গেটে যে দাঁড়িয়ে আছে, তুমি কে? হটো, আমি বেলাল জান খোঁজ করতে এসেছি। এই যে ফকির বাবা বলছে যে বেলাল জান খোঁজ করতে এসেছেন, ভালো কথা, কিন্তু আপনাকে আমি এই গেট দিয়ে 3 দিন ঢুকতে দেবো না। স্যার আমাদের সামনে যদি ইসরাইল আলাইহিস সালাম যদি এসে জান কবজ করে, আমরা যদি বলে যাই ইসরাইল আলাইহিস সালাম আপনাকে 1 কোটি টাকা দিছে, আমাকে 2 দিন টাইম দেন, দিবে? জি দিবে না। ফকির বাবা সাহস কত, বলছে 3 দিন ঢুকতে দেবে না। ইসরাইল আলাইহিস সালাম যা 3 দিন, হাফ সেকেন্ডও পার হতে দিব না, আবার 3 দিন হটো। ফকির বাবা বলছে আপনাকে 7 দিন ঢুকতে দেব। কদিন? 7 দিন। এদিকে ফকির বাজে 7 দিন, চুল পরিমাণে টাইম দিব না, আল্লাহর হুকুম হয়েছে বেলালে জান কবজ করে হটে যাও। ফকির বাবা বলছে 7-এর পাশে আর একটা শূন্য লাগিয়ে দিন। 70 বলো। বাবা যে মুসলমান, ইসরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমি তো মুসা কালিমুল্লাহ জান কবজ করতে গিয়ে একটা থাপ্পড় আমার চোখ বেরিয়ে গিয়েছিল, ই আবার সেটা করবে না তো? আল্লাহ বলছে ইসরাইল চলে এসো, জান কবজ করতে চলে এসো। ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ উনি কে? এই ফকিরের এত পাওয়ার পেলো কোথা থেকে? আপনার সাথে রাজি আছেন? এই ফকিরটা কে ছিল বলবো, কিন্তু বাবা যে মুসলমান আসুন। এদিকে বাবা যে 12টা পার হয়ে গেল, বেলাল আর ইন্তিকাল হল না, 1টা বেজে গেল, 2টা বেজে গেল, 3টা বেজে গেল। রুকাইয়া বাবা গেটের কাছে এসে বলছে ফকির বাবা, আমার স্বামীর তো 12টা পার হয়ে গেছে, 1টা 2টো বেজে গেল, তবু ইন্তিকাল হলো না। ফকির বাবা বলছে বলে রুকাইয়াও, তবে শোনো শোনো রুকাইয়াও, তবে শোনো গো, তোমার স্বামীর 1 দিন নয় 2 দিন নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার স্বামীর হায়াত বাড়া দিয়েছে 70 বছর। সুবহানাল্লাহ। জোরে বলেন, সুবহানাল্লাহ। 70 বছর হায়াত বাড়ায়া দিয়েছে। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, রুকাইয়া যেন বাবা আনন্দিত হয়ে গেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার স্বামী 70 বছর আল্লাহ হায়াত বাড়ায়া দিয়েছে। এদিকে বাবা রুকাইয়া 1 পা 2 পা করে এসে বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, আপনি আর মরণ টেনশন করবেন না, করবেন না, করবেন না। বলে তাই নাকি? ভালো হোক। বলে কিসের জন্য? বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ফকিরের দোয়ার ওসিলা দিয়ে আপনার 1 দিন না 2 দিন নয় 70 বছর হায়াত আল্লাহ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোহাব্বতে বলুন না, সুবহানাল্লাহ। 70 বছর হায়াতকে বাড়ায়া দিয়েছে। এ বাবা যে মুসলমান ভাইরা, হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। আমরা এখানে বসে আছি কার ইচ্ছাতে? আল্লাহ। আল্লাহর ইচ্ছাতে, তাই না বাবা? তাহলে বাবা যে আল্লাহ ছাড়া কিছু কাজ করা যায় না, তাহলে আল্লাহর উপর পাল্লা দিলে হবে? জি বাবা যে মুসলমান আসুন। এই ফকির বাবাটা কে ছিল শুনতে রাজি আছেন? আমার একটা ভাই 200 টাকা দেন তো, হবে? একটা ভাই 200 টাকা, এ তো অনেক ছেলে আছে, ইনশাল্লাহ হবে। জন্ম আমার নবে যোগে হলে
দেখেন আশরাফ আলী দিয়েছে 200 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 200 টাকা দিয়েছে। আল্লাহ সাথে যে নিয়তে দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করুন। আচ্ছা, আর একটা হবে না 200 টাকা? আর একটা ভাই চা তো খাবে ইনশাল্লাহ। বাবাজি বেশি লম্বা করবো না, যেহেতু মানুষের ঢিল হয়েছে, ঘুমাতে হবে, তাই না? বাবাজি বেশি লম্বা চড়া করবো না। দুটো ভাই 200 টাকা হবে না? ওই মাথানে যারা বসে আছে এরা কে গগলে গো? ওই মাথানে ভাই কে কে আছো ওখানে আসো না, 200 টাকা করে ওখান থেকে দাও, ধরে কটা হবে না? বাবাজি মুসলমান ওগুলো ইনশাল্লাহ হবে। আর একটা ভাই 200 টাকা হবে না? ওই যে আমরা আশরাফ আলী ভাইয়ের মতো 200 টাকা দিয়ে গেল, কি গো হবে না? জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, জোরে বলেন সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো। জোরকন সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আর দুটো ভাই হবে না 200 টাকা করে? এ মা খালা কি গো? আচ্ছা 200 টাকা যদি না হয় তো 3 জন ভাই 100 টাকা দিতে পারবেন? 3 জন ভাই আর হবে না, মানুষই তো নাই, কি করবা তাই? যাই হোক বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটাল সাউন্ডকে সাবস্ক্রাইব করুন। তবে বাবা যে মুসলমান, আসুন আমরা নবীকে মোহাব্বত করতে ভালো আছি না নাই? কি গো ভালোবাসি না বেরাদার? তো নবী মুস্তাফা খুশি পেলেন যে আল্লাহ আমার 70 বছর হায়াত বাড়িয়ে দিয়েছে, তা আগামী নবীজির সঙ্গে দেখা করবো। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবী
মুস্তাফা যখন বাবাজি আরাম করতেছে দাও এদিকে বেলাল এক পা দু পা করে আগায়া গেছে ওগো নবীজি আমি তো 12টার পরে ইন্তেকাল করছিলাম কিন্তু একজন ফকির বাবা রসিনা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জানো 70 বছর হায়াত আল্লাহ বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ 70 বছর হায়াত বাড়ায় দিয়েছে আমার নবী মুস্তাফা বলছো গো বেলাল বেলাল আমি তো জানতাম তোমার হায়াত আল্লাহ বাড়াবে আমার নবী যে বলছো হে বেলাল তুমি এক কাজ করো গো বেলাল বেলাল চলো যাই আমরা এখন এক জায়গায় বলো নবী গো কোথায় যাবেন বলে আমরা কাবা শরীফের ছাদের উপরে আজান দেব সর্বপ্রথম আজান কাবা শরীফের ছাদে জোরে বলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেলালকে নিয়ে এক পা দু পা করে বাবা আপনার কিনা মক্কাতে গেলেন যাবার পরে বাবাজি হযরতে বেলালকে বলে বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে ওঠো কাবা শরীফের ছাদের উপরে ওঠে রে বাবা ওঠার পরে বাবাজি বেলাল আজান দেওয়ার জন্য উঠলো বেলাল বাবা একবার উঠছে একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠছে একবার বসছে আমার নবী বলতেছে বেলাল বেলাল তোমাকে আমি আজান দেওয়ার জন্য ছাদের উপরে উঠালাম বেলাল আজান না দিয়া তুমি একবার উঠছো একবার বসছো এর কারণটা কি বলো না বাবা যে বেলাল বলছো গো নবীজি নবীজি আমি বসছি একবার উঠছি এর কারণটা হলো এটাই আমি যখন মদিনাতে আজান দিতাম গো নবী আমি কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম ও গো নবীজি আমি তো আজকে কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব ধরে পাই না ধরে পাই না গো নবী আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল মাসলাক আলা হযরত এ বাবা দেল হযরত বেলাল বলছো গো নবীজি আমি আজান দেব কোন থেকে মুখ করে তাতে দৌড়ে পাওয়া যায় না আমার নবী বলে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার ও কাবা এই বেলাল তুমি তো জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি না করলে কাবা তৈরি করতো না আল্লাহ আমাকে তৈরি না করলে এই বেলাল তোমাকে তৈরি করতো না আল্লাহ আমাকে তৈরি না করলেন সমস্ত ফেরেশতাকে তৈরি করতো না এই বেলাল আমাকে তৈরি না করলে পারে এক কথাই 18,000 মাখলুকাত 80,000 আলমকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করতেন না আমার নবীর ওসিলা দিয়ে জান্নাত তৈরি করেছে আমার নবীর ওসিলা দিয়ে বাবা আপনার পৃথিবী তৈরি করেছে আমার নবীর ওসিলা দিয়ে বাবা জমিন তৈরি করেছে আমার নবীর ওসিলা দিয়ে বাবা আসমান তৈরি করেছে আমার নবীর ওসিলা দিয়ে বাবা 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ বানায়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসলমান তাইলে যে নবী না হলে পুরো দুনিয়া তৈরি হতো না তাইলে বলুন এই নবীকে আগে চিনতে হবে না হবে না হবে যারা বলে যে নবীকে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না এদিকে ক্যাম্পটম হয় না হয় দুরূদ হয় তো হ্যাঁ। মিলাদ হয় হ্যাঁ। হ্যাঁ তাহলে ঠিক আছে বাবাজি যেখানে দুরূদ ক্যাম্প হয় না সেখানে ওবাইদুল্লাহ নয় বাস বুঝেছেন না এরা হচ্ছে ইবলিস মার্কা দল জি আল্লাহ তাআলা বলছেন যে নবীর প্রতি দুরূদ পড়ে আল্লাহ আল্লাহ বলছে ফারিস্তা তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো আল্লাহ বলছে এই মুমিনগণ তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো তাহলে যেই নবীর উপর আল্লাহ পড়ে তাহলে আমাদের কি পড়া যাবে না যাবে এখন কিছু ইউটিউবের মধ্যে বক্তা বাড়িছে বা তারা বলছে যে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্বন দেওয়া যাবে না কিন্তু বাবা যে মুসলমান আদি ওই কিতাব পড়াই জানে না বাহ জি আমাদের আদি পিতার নাম কি বাবা কি গো আদম আলাইহিস সালাম না আর আদি পিতা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক কিনা বাবা যে মুসলমান তো আমাদের আদি পিতা যদি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্বন দেয় তা আমরা তো তিনার সন্তান
তাই তাই না? তিনার সন্তান, তাহলে আমার আব্বা যদি চুম্বন দেয় তো বাবা যে আমরা তো সন্তান, তাহলে আমাদেরকে তো আরো বেশি বেশি দিতে হবে, ঠিক কিনা? তো গাধার বেটা গাধা ওই কোরআন পড়তেও জানে না, হাদিস পড়তেও জানে না, ঠিক কিনা? বাবা যে মুসলমান, আজ আপনাদের সম্মুখে কয়েকটা বক্তার নাম করব বাবা। এই বক্তার ওয়াজ ইউটিউবে শুনবেন না, যদি ইউটিউবের মধ্যে শুনেন তো আপনাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কবর যখন যাবেন বেঈমান হারা হয়ে কবর যেতে হবে। শুনতে রাজি আছেন না নাই? যে কে কে শুনবেন হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। বাবাজি এর দেখেন এই বক্তার নাম গেলে বলবো খুব সাবধানে এদের কাছ থেকে দূরে থাকতে হবে। বাবাজি মুসলমান একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি যখন বলে না বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবা ও কাবা, বেলাল ছাদের উপর উঠে আমার নবীকে সম্মুখে করে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিচ্ছে বেলাল। বাবাজি এখন যদি আজান দিতে কিছু বুড়ি হলে বলে চল রে ফজর আজান হলো, নামাজটা পড়ে গেছে, বলবে কি বলবে না? তাহলে বাবা আজানটা দিলাম না, ঢাকার সুরে আজান। বাবাজি মুসলমান বেলাল যখন আজান দিলেন, আজান দেওয়ার পরে বলছে নবী গো আপনি আমার সম্মুখে আছেন, তো আমার মনে হচ্ছে আমার জান্নাত সম্মুখে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সম্মুখে আছেন, মনে হচ্ছে সারা পৃথিবী আমার সামনে আছে। সুবহানাল্লাহ এর নাম তো বেলাল। বাবাজি এই সোনা মানিকেরা বেলাল বহুত লম্বা, প্রায় 4 দিন 5 দিন জীবনী হলে পরে শুনে এনার্জি আছে। কিভাবে বেলাল কলমা পড়লো, কিভাবে আপনার বেলাল নবীকে মহাব্বত করে কাফের দলের কিভাবে কষ্ট হতেছিল, বহুত ঘটনা পড়ে আছে। তো বাবা যে মুসলমান এই সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাবা আর লম্বা চড়া করছি না, শেষ করে দিন, কি বলছে? হ্যাঁ একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বলছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলুন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন আসলেন তিনি মা আমিনার কোলে, অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দিল। জোরে বলেন না আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে লাস্টে বেলাতে কয়েকটা গজালের টিলার দিব, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। যেরকম বাবা যে টিলার গুলো হচ্ছে এটাই, যে যেরকম ভোজপুরি, তারপরে পাঞ্জাবি, ইংলিশ, উর্দু, সাঁতালি, যে ভাষায় গজাল শোনাবেন শুনবেন, শোনাতে রাজি আছে, শুনতে রাজি আছে? কে কে শুনবেন হাত তোলেন, যারা যারা হাত তোলেন 100 টাকা বের করে দেন। হ্যাঁ বাবাজি হবে নাকি? 100 টাকার হবে না? কিরে ভাই 100 টাকা দেবে না? 500 100 তো বাড়াই দেন পকেটে 500। আপনি কি নাম?
দেন হুমায়ুন কবির দিয়েছে 500 টাকা। লেখেন নামটা লিখলে সুবহানাল্লাহ হুমায়ুন কবির দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূল মাসলা আমেন